আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের সিংহাসন আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিসসালামকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হয়। হযরত আদম আলাইহিসসালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন-রাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুরেরা তার ভ্রমণের আনন্দ উপভোগের জন্য নতুন নতুন পথ দেখালেন। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম কোনো কিছুর দিকে আকৃষ্ট হলো না, শুধু ইবাদত বন্দেগী ও নীরবে বসে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের চরিত্র স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরিবিলি জীবনযাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এই বিষয়টি দেখছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহিসসালামকে হযরত আদম আলাইহিসসালামের নিকটে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কিরকম লাগছে? উত্তরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম বললেন, সবই ভালো লাগলো। চতুর্দিকে তৃপ্তকার পরিবেশ, হুরদের পরিচর্যার প্রশংসার যোগ্য। তবুও প্রাণে কিসের যেন একটা অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝাতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন আমি এটা কিসের একটা অভাব অনুভব করছি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আপনার এই অভাব পূরণ করে দিবার জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি। এই বলে জিবরাইল আলাইহিসসালাম সেই দিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একটি হাড় বের করে নিলেন। এরপর এই হাড়ের উপরে রক্ত, মাংস ও চামড়া দ্বারা আবৃত করে সাজিয়ে তার উপরে ফু দিলেন। ফু দেওয়া মাত্রই এক অপূর্বা নারীর আকৃতিতে পরিণত হলো। এরপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন। এরপরে তার শরীরে রূহ প্রবিষ্ট হলো। তৃতীয়বার যখন আবারও একটি ফু দিলেন, তখন সেই নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিলেন, যা লজ্জার অনুভব প্রকাশ করেন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে নারী পুরুষের পাঁজরের হাড় থেকেই সৃষ্টি করা হয়েছে। হাদিস শরীফে আদেশ আছে, নারীদের সাথে কোমল ও নম্র ব্যবহার করো, কেননা নারীদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ইবনে ইসহাকের মতে হযরত আদম আলাইহিসসালামের বাম পাঁজরের হাড় থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এই সময় জিবরাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিসসালাম জাগ্রত হলেন এবং তার সম্মুখে অপূরব সুন্দরী ও চাঁদের মতো এক যুবতীকে দেখতে পেলেন এবং তার দিকে তাকিয়ে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি। হযরত আদম আলাইহিসসালাম তার জীবন সঙ্গিনীর সুসংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণ যে অতৃপ্ত ছিল তা যেন নিমিষেই দূর হয়ে গেল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের জোয়ার দেখা দিতে লাগলো। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া! আল্লাহ তাআলা পৃথিবীতে কয়েকজন নারীকে অপূরব সৌন্দর্য দান করেছিলেন। তার মধ্যে বিবি হাওয়ার সৌন্দর্য ছিল অন্যতম। হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকিয়ে থাকলেন। এরপরে তিনি বিবি হাওয়ার কাছে যাওয়ার উদ্দেশ্য করলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ করার পূর্বে তার নিকট আপনি যেতে পারবেন না। এটা আপনার জন্য জায়েজ নয়। প্রথমে আল্লাহর দরবারে বিবাহের জন্য আবেদন করুন। তখন হযরত আদম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের শিখানো পদ্ধতিতে হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের বিয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিয়ের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতাগণ, অত্যন্ত আনন্দ সহ স্বর্ণ, রূপা, হীরের জহর, মণি, মুক্তা দ্বারা একটি বিরাট মঞ্চ তৈরি করো এবং সেই বিয়ের মঞ্চটি যেন হযরত আদম ও হাওয়ার পছন্দনীয় একটি মঞ্চ হয়। এরপরে ফেরেশতাগণ আল্লাহ তাআলার হুকুম পেয়ে সোনা, রূপা, হীরে, মণি, মুক্তা দ্বারা একটি বিরাট বিয়ের মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চটি তৈরি করা হলো বেহেশতের মধ্যে সবচেয়ে আরামের জায়গায়। এরপর তুষা নামক ছায়াদানকারী এক বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেশতাগণকে দাওয়াত দেওয়া হলো। এই বিবাহের মজলিসে
আল্লাহ তাআলার আরশ থেকে এই মঞ্চ পর্যন্ত পর্দা উঠিয়ে দিলেন, যাতে সব ফেরেশতা ও আদম হাওয়া যেন বেহেশতের মধ্যে সবচেয়ে অধিক তৃপ্তকার জিনিস আল্লাহর দিদার লাভ করতে পারেন এবং তা উপভোগ করতে পারে। এরপর আল্লাহ তাআলা স্বয়ং সংক্ষিপ্ত খুতবা দান করে বিবাহ কার্যক্রম করে দিলেন। বিবাহের খুতবায় আল্লাহ তাআলা যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তা হলো, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, গৌরব ও অহংকার তার বিষণ্ণ, নবী ও রাসূলগণ তার প্রেরিত বান্দা, তাকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরিত করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সবাইকে শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। এরপর ফেরেশতাগণকে সাক্ষী রেখে আদম হাওয়ার বিয়ে সম্পূর্ণ করেন। তিনি এদের দ্বারা সৃষ্টি আরেক অধ্যায় সূচনা করলেন। এই বিবাহের মহারণা হলো দুরূদ ও তাসবিহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এরপর আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি বেহেশতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করো, সেখানে ফল মূল ভক্ষণ করো, কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে যাবে না। যদি যাও তাহলে অন্যায় ও পাপ কাজের অন্তর্ভুক্ত হবে। তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। হযরত আদম ও বিবি হাওয়ার বিবাহের অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই। তোমার সাহায্য ছাড়া কারোর রক্ষার উপায় নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। বিবাহের পরে হযরত আদম আলাইহিস সালাম যখন বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেওয়া হয় এবং বলা হয়, প্রথমে বিবাহের মহারণা আদায় করো, তারপর তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে হুদা, আমি কি দিয়ে এই মহারণা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্তত 10 বার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমার পক্ষ থেকে মহারণা আদায় করা হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করলেন, তার দিন গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেন এবং তার উম্মতের অন্তর্ভুক্ত হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পরম আনন্দে বেহেশতে বসবাসের হুকুম দেন এবং তিনি একটি নির্দিষ্ট গাছের নিকট যেতে ও তার ফল ভক্ষণ করতে নিষেধ করেন। গাছটির নাম ছিল গন্ধম গাছ। গাছটি ছিল স্বর্ণ ও রূপার তৈরি, ডালপালা ছিল মণিমুক্তার সজ্জিত, ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং হেতেও ছিল সুস্বাদু। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া অতি আনন্দে ও আরামে বেহেশতে বসবাস করলেন। মাঝে মাঝে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম গাছ সম্বন্ধে আল্লাহ তাআলার নির্দেশের রহস্য নিয়ে চিন্তা ভাবনা করতেন। আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতের সকল কিছু হালাল করে দিয়েছেন, সব কিছু ভোগ করার অনুমতি দিয়েছেন, এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন। কিন্তু গন্ধম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিয়েছেন? এই ধরনের চিন্তা ভাবনার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণে বলা হলো, হে আদম, শয়তানের প্ররোচনায় তোমরা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করবে না। শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু, সে সর্বক্ষণ তোমাদের বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবে হযরত আদম আলাইহিস সালাম এই বাণী শুনে সতর্ক হতেন। তিনি গন্ধম গাছের দিকে ফিরেও তাকাতেন না, অধিকাংশ সময় ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন এবং আরশে ঝুলন্ত লিপির কালেমাগুলো পাঠ করতেন। যদিও তিনি বারবার পাঠ করতেন, কিন্তু সবকিছু তিনি আয়ত্ত করার ক্ষমতা হয়নি। এজন্য মাঝে মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করতেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেন, ওই লিপিগুলোর অর্থ যতটুকু আল্লাহ তাকে শিখার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন, বাকি তত তার জ্ঞানের বহির্ভূত।
ইতিমধ্যে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাহিরে বসবাসের নির্দেশ দেন। শয়তান পৃথিবীতে বসে হযরত আদম আলাইহিস সালামের সর্বনাশের চিন্তা ভাবনার ফিকির করতে থাকেন। একদিন ইবলিস শয়তান চিন্তা ভাবনা করতে লাগলো যে কোনো উপায়ে আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে। তাই সে একটি নতুন পদ্ধতি অবলম্বন করলো। বেহেশতে থাকাকালীন সময়ে সে যে দোয়া দুরূদ পাঠ করে কঠিন সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছে সেই দোয়াসমূহ পাঠ করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে সে ইসমে আজম পাঠ করে বেহেশতের দরজার নিকটবর্তী হওয়ার প্রার্থনা করলেন। ইসমে আজমের বদৌলতে আল্লাহ তাকে বেহেশতের দরজায় নিয়ে দাঁড় করিয়ে দিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি ময়ূর প্রাচীরের উপর বসা। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। ময়ূর শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর বলল, আদম হাওয়া সেখানে থাকাকালীন সময় সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে একটু দয়া করো। এর প্রতিদান হিসেবে আমি তোমাকে এমন একটি ইসমে আজম শিখিয়ে দিব যা করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, তোমার কোনোদিন মৃত্যু হবে না, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। তৃতীয়ত, এই সুখের বেহেশত হতে তোমাকে কোনোদিন বের হতে হবে না। এই বলে শয়তান ইসমে আজম পাঠ করে ময়ূরকে শোনালেন। ময়ূর মনোমুগ্ধকর ইসমে আজমের পাঠ শুনে আকৃষ্ট হন এবং শয়তানকে নিয়ে বেহেশতের দরজায় পৌঁছালো। সেখানে প্রহরী হিসেবে ছিল একটি সাপ। সাপটি বেহেশতের দরজার একটি ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান পূর্বের নেই উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয়। সাপ বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, তবে একটি শর্ত আছে, সেটা হলো আমাকে বেহেশতের মধ্যে পৌঁছে দিতে হবে। সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকা অবস্থায় কাউকে বেহেশতে প্রবেশ করার হুকুম নেই, অতএব এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। তখন শয়তান বলল, আমি তোমার মুখের মধ্যে থেকে বেহেশত দেখে আসব, বাইরে বের হব না। সাপ তখন শয়তানের এই প্রস্তাবে রাজি হলো এবং হাঁ করলো। শয়তান সাপের মুখের মধ্যে প্রবেশ করলো। অতঃপর শয়তান সাপকে বলল, আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো। সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছালো। তখন শয়তান সজোরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো। সাপের মুখের ভেতর থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর তার কাছে এসে সমবেত হলো, এমনকি বিবি হাওয়াও সেখানে পৌঁছালো। এরপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলো। সাপ বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা তোমাকে ও হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক নীরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দ্বীপান্তরে শান্তি ভোগের শামিল। সেখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ, পরিশ্রম, অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে। খাদ্য জোগাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে। তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে। খুন খারাপি নিত্য নৈমিত্তিক ব্যাপার হবে। রোদ বৃষ্টির মধ্য দিয়ে তোমাদের দিন পার করতে হবে। আল্লাহকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজেই বনি আদম আলাইহিস সালামের কোনো দাবি দেওয়া পূরণ করবে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজের পেটের আহার সংগ্রহ করতে পারবে না। তখন অন্যায় অসৎ পথ গ্রহণ করতে হবে। এক কথায় দোজখের যন্ত্রণার চেয়েও সেখানে কোনো অংশেই নিপীড়ন কম নেই। সেই ভয়াবহ কষ্টের পৃথিবীতে গিয়ে দিবারাত্রি চোখের পানি ফেলে কাঁদতে হবে তোমাদের, কিন্তু তারপরেও তোমাদের দুঃখের কোনো অবসান ঘটবে না। আমি তোমাদের সেই দুঃখের সময়ের জীবনের কথা ভেবে কাঁদছি। বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞাসা করলো, তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। যদি আমি এক বিন্দু মিথ্যা কথা বলে থাকি তবে আমার উপরে যেন আল্লাহ ও তার ফেরেশতাগণের লানত পতিত হয়। বিবি হাওয়ার নারী সুবল মন, শয়তানের কথায় তার মন কিছুটা আকৃষ্ট হলো। তাই সে জিজ্ঞাসা করলো, তবে এই পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে?
শয়তান বলল, উত্তম পথ আছে, তবে তোমরা তা গ্রহণ করবে কিনা আমি জানি না। বিবি হাওয়া বলল, আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। শয়তান তখন বলল, ওই যে সোনার উপর সজ্জিত গাছটি দেখতে পাচ্ছ, ওটার দুই একটা ফল খেতে পারলে তোমরা বেহেশতে স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে। কোনোদিন পৃথিবীতে আর তোমাদের যেতে হবে না। বেহেশতের আরাম আয়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে। বিবি হাওয়া তখন বলবেন, এই গাছটির ফল খেতে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিংবা ওই গাছের কাছে যেতেও নিষেধ করেছেন, এরপর এটা কিভাবে সম্ভব? তখন শয়তান বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন, এজন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মহত্ব বজায় রাখবেন বলে ওয়াদা করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণার প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই। এখন আগের কাজ আগে করুন। তখন বিবি হাওয়া সেই গাছের নিকট গিয়ে তিনি 3টি ফল চিরে হাতে নিলেন। এরপর তিনি একটি ফলের খোসা দেখতে পেলেন, যাতে ফুটা ফুটা রক্ত দেখা যাচ্ছে। বিবি হাওয়া শয়তানের মায়ায় এতটা আকৃষ্ট হল যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত বিগড়ে গেল। এরপরে বিবি হাওয়া সেই ফলগুলো নিয়ে হযরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকট পৌঁছালেন। আদম আলাইহিসসালাম তখন হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন, এবং তোমার শরীরের সে সুগন্ধি বা কোথায় গেল? বিবি হাওয়া বলল, আমি এক মহাবিপদের খবর নিয়ে তোমার নিকট এসেছি। আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কিসের সেই দুঃখের খবর? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদের অচিরেই বেহেশত থেকে পৃথিবীতে নির্বাসন করে দিবেন। এমনত অবস্থায় বেহেশতের দারোয়ান আমাকে একটা উপায় বলে দিয়েছেন, যা পৃথিবীতে না গিয়ে বেহেশতে চিরকাল থাকা যাবে। সে বারবার কসম করে লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। আমাকে বলেছে এমনকি পৃথিবীতে দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান আমাকে তিনি স্বাভাবিকভাবেই বলেছে। আমি তখন এর প্রতিকরণ জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে, যদি আমরা এটা ভক্ষণ করি তাহলে বেহেশতে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো। তখন হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়ার কথা শুনে বললেন, এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল, যা ভক্ষণ করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন। এরপর এই বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না। আমি কাশ্চিন কালেও আল্লাহর নিষেধ অমান্য করে পথভ্রষ্ট হতে পারবো না। তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিল, এখান থেকে অন্যত্র চলে যাও। সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে চলে গেল। বিবি হাওয়া সেই গন্ধম ফল নিয়ে তার পেছনে পেছনে গেল। হযরত আদম আলাইহিসসালাম বললেন, দেখো বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি। বেহেশতের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না। সে আল্লাহ তাআলার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ কি মিথ্যা হতে পারে? তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো। তখন আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী নির্বাসন পছন্দ করেন তবে তাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব, তবুও আমি আদেশের বিরোধিতা হতে পারবো না। বিবি হাওয়া আদম আলাইহিসসালামের নিকট কোনরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাইহিসসালামের মন্তব্য জানালেন। তখন সাপ বলল, আপনি নরম দিলের মানুষ, আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাইহিসসালামের নেই কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব এই বিষয়ে আপনার অধিক সচেতন হওয়া উচিত, না হয় আপনাকেই অধিক কষ্ট ভোগ করতে হবে। তাই আপনি বেহেশতের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশা যাবতীয় শারাপ আছে, সেটা এনে প্রথমে আদম আলাইহিসসালামকে পান করাবেন। আদম আলাইহিসসালাম এটা পান করার পর যখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হবে, তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন। এটা খুবই সহজ পথ, এই পথে আপনার উদ্দেশ্য সফল হবে। বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেশতের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে সেই শারাপ সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হযরত আদম আলাইহিসসালামের অজান্তে তাকে পান করালেন। তিনি শারাপ পান করার পর যখন কিছুটা অচেতন হলেন, তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন। হযরত আদম আলাইহিসসালাম যখন ফলটি গিলে ফেললেন, তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন। তার মাথার তাজ ও শরীরের সকল পোশাক খুলে গেল। বিবি হাওয়া উলঙ্গ হয়ে গেল। তারা উভয়ে দিশেহারা হয়ে গেল।
তারা তারই গাছের পাতাদার লজ্জাস্থান দেখে তারা কিং কর্তব্যে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল, তাদের শরীরের উজ্জ্বলতা কমে গেল। হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল খাইয়েছ? বিবি হাওয়া বললেন, হ্যাঁ প্রিয় স্বামী, আমি সাপের অর্থাৎ রূপধারী ফেরেশতার পরামর্শ অনুসারে কৌশলে তোমাকে সেই সুগন্ধি ফল খাইয়েছি। এখন আমাদের কি হবে? হজরত আদম আলাইসাল্লাম বললেন, এখন আল্লাহ তাআলার দরবারে কাঁদো আর ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণের মধ্যে হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন, হে আদম, আপনি ও আপনার স্ত্রী আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করেছেন। এখন আপনারা বেহেশতের বাহিরে অবস্থান নিন। পরে আল্লাহ তাআলা যখন আপনাদের সম্পর্কে ফয়সালা দিবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এইভাবেই হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া পৃথিবীতে অবতরণ করেন, শুধুমাত্র শয়তানের ধোঁকায় পড়ে। আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি যে শয়তানের ধোঁকা আমাদেরকে একেবারে নিমিষে শেষ করে দিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি দেখে আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করে জানাবেন।